আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এতে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজার এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা কষানোর এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি ইলিশ মাছ দিয়ে দিব। চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছটা আমি 4 মিনিটের জন্য কষিয়ে নেব। 4 মিনিট পর কষানো মাছটা আমি উঠিয়ে নেব। কষানো মশলায় আমি আলু, সজনে দিয়ে দিব, বেগুন দিয়ে দিব, দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নেব। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আশা করি এই রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে কেটে রাখা 2টা টমেটো ফালা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তরকারি বলক উঠে গেলে এতে আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তিন থেকে 4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর তরকারিটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে হবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এরকম সহজ ও মজাদার রেসিপি রান্না করে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।